হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমি বসে পড়লাম আপনাদের আরও ভালো একটা টিপস দেখাতে, যেটা আমি করি সচরাচর কাজ করতে করতে কাজের মধ্যিখানেই করি। সেটা হলো এই দেখুন, যেই সব টমেটোগুলো আমাদের ঘরে থেকে থেকে একটু কেমন হয়ে যায়, আমরা যেগুলো তরকারিতে ইউজ করি না, রান্নাবান্না ইউজ করি না, সেই সব টমেটোগুলো ফেলে না দিয়ে কাজে লাগাই। আর সঙ্গে নিয়ে বসেছি চিনি, চিনি, টমেটো, আর হচ্ছে একটা ছুরি। তো কী করি সেটা দেখতে থাকি। প্রথমে টমেটোটাকে আমি দু আধখানা করে কেটে নিলাম। জাস্ট দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটাকে এর ভিতরে ভালো করে ঠেসে ঠেসে, মানে ভেতরে যাতে হয়ে যায় সেরকমই আমি করে দিলাম। দিয়ে কিছুই না, জাস্ট এটা মুখে রাব করব। আমি কিন্তু দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত মুখে কোনো কিছু মাখিনি, স্রেফ জল দিয়ে মুখ ধোয়া। বাজারের দামি দামি ক্রিমে যতক্ষণ আপনি লাগাবেন ততক্ষণই আপনার জেল লাভ। আপনি ক্রিম ইউজ করা বন্ধ করে দিন, দেখুন তখন কিন্তু সেটা আর সেই গ্লোটা থাকে না। এর উপকারগুলো এত মানে বেশি, কি বলবো, এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, আপনার কোনো কিছু হওয়ার ভয় নেই স্কিনে। আর শুধু এটাকে একটু রাব করে রেখে দেবেন সব জায়গায়। এগুলোর মধ্যে না একটা আলাদা গ্লো থাকে। আর সবচেয়ে বড় কথা, টমেটোতে প্রচণ্ড পরিমাণে ট্যান উঠে যায়, মুখের যে কালো কালো দাগ ছোপ থাকে সেগুলোতেও খুব উপকার দেয় এই টমেটো। অনেকে অনেক কিছু পেস্ট তৈরি করেও লাগান টমেটো দিয়ে। এরকম একটু সময় ধরে ম্যাসাজ করবেন, একদম সব জায়গায়, মুখের কোনো অংশে বাদ দেবেন না। যখন আপনি মুখটা ধোবেন তখন নিজেই বুঝতে পারবেন ঠক্কটা কী। এটা ভালো করে একটুখানি মিনিট 5 এরকম রাব করে রেখে তারপরে আপনি আপনার মতো কাজ করুন, করে শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন বা একেবারে স্নানে চলে যান। আমি তো এরকম কাজের ফাঁকে এটা লাগিয়ে রেখে দিই, তারপরে যেই শুকনো হয়ে যায় আমি ওটাকে ধুয়ে ফেলি। এছাড়া বিশ্বাস করুন, আমি এই ঘরোয়া রেমেডি ছাড়া কিচ্ছু মুখে লাগাই না, কিচ্ছু না। আর আমার তো সহ্য হয় না, আপনারা জানেনই, যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু, যারা ভিডিও দেখেন তারা বুঝতেই পারবেন। সেটা এইগুলোই আমি করি। তা যেগুলো করি আমি ঘরে সাধারণত, সেগুলোই আপনাদের সঙ্গে একটু একটু করে আমি এখন থেকে শেয়ার করব। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এলাম। দেখুন এই যে সামনে ক্রিম নিয়ে বসেছি, এখনও মাখিনি। স্নানটা করে আসার পর জাস্ট স্কিনটা, আমি কিন্তু কোনো ফেস ওয়াশ বা কোনো ধরনের সাবান মুখের মধ্যে ইউজ করি, শুধুমাত্র ওই টমেটোটা ঘষে চিনি দিয়ে যেটা করলাম আপনাদের সামনে, ওটা ঘষে আমি কিছুক্ষণ ছিলাম, টুকটাক কাজকর্ম করেছি, যেগুলো সবসময় সব কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। কাজকর্ম করেছি, করে তারপর স্নান করতে গেছি। মুখে কোনো ধরনের ফেস ওয়াশ বা সাবান আমি কিচ্ছু লাগাই, তাতেই দেখুন স্কিনটা আপনাদের সামনেই আমি জাস্ট ক্রিমটা অ্যাপ্লাই করব। জাস্ট স্নান করে এসে আমি সিঁদুরটা লাগিয়ে তারপর আপনাদের সামনে আসলাম। শুধু ঘরোয়া রেমেডি ইউজ করুন, আর দিনে যদি পারেন 3 বার করে, যে যেরকম ময়শ্চারাইজার ইউজ করে সে সেই ময়শ্চারাইজার ইউজ করবে। আমরা যারা হাউসওয়াইফ, যারা সবসময় সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি, তারা নিজেদের ত্বকের চর্চা বা ত্বকের যত্ন আলাদাভাবে করা হয় না। ওই কাজ করতে করতেই যেটুখানি যা করি, রান্নার ফাঁকে ফেলে দেওয়া টমেটো, ফেলে দেওয়া শশা, একটুখানি হয়তো টক দই, এইসব নিয়েই যেগুলো করি। দেখুন আমার স্কিনে কিন্তু কোনো রকম পার্লার কোনো ট্রিটমেন্ট করি না, তারপরেও টাচউড বলতে নেই, এখনও পর্যন্ত কোনো রকমের আর প্রবলেম নেই। কারণ আমার স্কিনে আমি ইউজ করি না এই কারণেই যে আমার যেহেতু সহ্য হয় না, আমার অ্যালার্জি আছে, ওই কারণেই আমি কোনো পার্লার ট্রিটমেন্ট নিই না। আমি সমস্ত কিছু ঘরোয়া রেমেডি ইউজ করি, তাতে আমার দিব্যি চলে যাচ্ছে। আপনারা যদি বিশ্বাস করে ঘরের কাজের ফাঁকে একটু একটু করে এগুলো করেন,
আমি বলছি কাউকে পার্লারে যেতে হবে না। তো চলুন এবার বাকি কাজগুলো সারি, তারপরে আবার দেখা হচ্ছে।